হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে তিনটে তাণ্ডবের আপডেট নিয়ে কথা। বন্ধুরা, তাণ্ডব জাস্ট তাণ্ডব মাচিয়ে দিচ্ছে রীতিমতো। রাফি অলরেডি বাংলাদেশের সবথেকে বড় বাজেটের ছবিটা নির্মাণ করতে চলেছে, বাংলাদেশে শুটিং করা সবথেকে বড় বাজেটের ছবিটা নির্মাণ করতে চলেছে রায়হান রাফি। কিন্তু বাংলাদেশে শুটিং করছেন এখন তাণ্ডবের, এবং তার যা স্কেল, তার যা ভিজুয়ালস, সেটা দেখলে তোমরা ছিটকে যাবে। তো এখন অলরেডি পৌশালিদি ভিডিওটা বানিয়ে দিয়েছে, বাট আমি এক্ষুনি দেখলাম, আমি রাফির নিজের স্টোরিটা দেখাচ্ছি তোমাদেরকে। বহুতল বিল্ডিংয়ের শ্যুটিং হচ্ছে সম্ভবত তাণ্ডবের, ঠিক আছে। প্রথমত এটা, দ্বিতীয়ত এটা জাস্ট মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে রাফি 3টে মনিটর লাগিয়েছে। বন্ধুরা, বাংলাদেশে 3টে মনিটর দিয়ে শ্যুট আমি অন্তত এরকমভাবে দেখিনি। বাংলাদেশে কিন্তু এরকমভাবে 3টে মনিটর লাগিয়ে, এত বড় সেট আপ লাগিয়ে, কত বড় সেট আপ লাগিয়েছে দেখো। বাংলাদেশের মাটিতে ওই রকম শ্যুট, ওরকম সেট আপ হয়নি। রাফি কিন্তু নিজেই এই কথা বলেছে যে বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারই নেই, যে গুণগত মান দরকার একটা ছবিকে সেই লেভেলে যাওয়ার জন্যে, সেই ধরনের মেশিন গান বা সেগুলো অ্যাকচুয়ালি নেই, বাংলাদেশে ফিল্ম সিটি নেই। এটা কিন্তু রাফি নিজেই বলেছে। একটা জায়গায় একটা ইন্টারভিউতেই বলছে যে তুফান আমাকে ইন্ডিয়া আসতে হয়েছিল, সবাই চায় নিজের দেশে শ্যুট করতে, নিজের দেশে দাঁড়িয়ে সেই জিনিসটাকে করতে, কিন্তু সম্ভব নয়, কারণ আমাকে ইন্ডিয়া আসতেই হতো, কারণ ওখানে আমাদের এখানে সেই ইনফ্রাস্ট্রাকচারটা আছে, কিন্তু নেই, মানে বাংলাদেশে নেই। এটা কিন্তু একদম সত্যি কথা। কিন্তু বাংলাদেশে যতটুকু আছে তার ভিতর দিয়েই কিন্তু তারা এটা করছে। দেখো, আমার মনে হয় যে যদি একটা নিজের দেশের ভিতরে কমপ্লিট হয়ে যায় একটা সিনেমা, তাহলে কী দরকার ভাই, কী দরকার অন্য কোনো দেশে যাওয়ার? আমার তো মনে হয় না কোনো দেশে যাওয়ার দরকার আছে। যদিও তাণ্ডব সিনেমাটা থাইল্যান্ডে শ্যুট করবে এমনটা কিন্তু খবর রয়েছে, এটা একটা মারাত্মক। এবং আরও দুটো ছবি, যে দুটো মেগাস্টার শাকিব খানের সাথে শাহরিয়ার শাকিলের দেখা গিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের ফটোগ্রাফার, তারও কিন্তু একটা ছবি দেখতে পাওয়া গিয়েছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখো কি সুন্দরভাবে তাদের দুজনের ছবিটা বেরিয়েছে, এবং শাহরিয়ার শাকিল নিজেই ছেড়েছেন এটা, লিখেছেন উইথ ফেভারিট শাকিব খান, তাণ্ডব ঈদ উল আধা 2025, ইয়েস। এবং পিছনে তাণ্ডবের পোস্টার, এটা বোঝাই যাচ্ছে কোনো একটা ভ্যানিটি বা কোথাও একটা শ্যুট হচ্ছে, সেখানেই কিন্তু তাণ্ডবের সাথে সেই ছবিটা তারা তুলে পোস্ট করেন, শাকিব খানের সাথে শাহরিয়ার শাকিল ছবিটা তুলে পোস্ট করেন। এবং এছাড়াও তার একটা তার শাকিব খানের ফটোগ্রাফারেরও একটা ছবি দেখতে পাওয়া গিয়েছে। এই হচ্ছে সেই ছবি, এই হচ্ছে সেই শাহরিয়ার শাকিলের পরবর্তীতে শাকিব খানের নিজস্ব ফটোগ্রাফারের ছবি, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। পিছনে তাণ্ডবের পোস্টারটা রাখা রয়েছে, তো বোঝা যাচ্ছে যে এটা একটা কোনো অফিস সেট আপের কোনো একটা শ্যুট টুট ইত্যাদি চলছে। দেখো, তাণ্ডব ছবিটা আমার যেটা মনে হচ্ছে, গল্প খুব স্ট্রং হতে চলেছে, ঠিক আছে, তাণ্ডব ছবিতে। এবার একটা বিদেশের অ্যাঙ্গেল তো থাকবে। দেখো, থাইল্যান্ডে শ্যুট করা মানে হচ্ছে আমাদের থেকেও বেটার কোয়ালিটি, বেটার ভিজুয়ালস কিন্তু থাইল্যান্ডে তোমরা পাবে। এটা কোথাও গিয়ে আমার মনে হয় ইন্ডিয়ার থেকেও ভালো ভিজুয়াল কোয়ালিটি পাবে। এবং ইন্ডিয়াতে এখন কতটা বাংলাদেশি বিষয়টার ওই ভিসা নিয়ে একটা সমস্যা হচ্ছে, সেটাও তো বোধহয় হচ্ছে। কিন্তু আমি চাই যে ইন্ডিয়াতে এসে শাকিব খানের এই ছবিটা শ্যুটিং করুক, এবং করে একটা তুফানের থেকেও বড় কিছু নির্মাণ করুক। আমি নিজে রায়হান রাফির প্রচণ্ড বড় ভক্ত, এটা তোমরা সবাই জানো, কারণ আমার তুফান অসাধারণ লেগেছিল, আমার তুফান ভালো লেগেছিল। এবং তুফান শুধু ভালো লেগেছিল তাই না, তুফান ইন্ডাস্ট্রির একদম মোড়টাকে পাল্টে দিয়েছিল, ঠিক আছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রির কথা বলছি। এবং আমাদের এখানেও তুফান যখন রিলিজ করেছিল, আমি ওই যে বললাম, আমি ফার্স্ট শো ছবিটা দেখতে গিয়েছিলাম হলে, তাই আমার কাছে তুফান স্পেশাল, আমার কাছে রায়হান রাফি স্পেশাল। আমি নিজে রায়হান রাফির দর্শক একজন, কারণ আমি সুড়ঙ্গ দেখেছি, আমার অসাধারণ লেগেছিল সুড়ঙ্গ, আমি হলে গিয়ে দেখেছিলাম, আমার দারুণ লেগেছিল। তো রায়হান রাফি একজন খুব ভালো পরিচালক, এটা আমরা সবাই জানি, একজন স্টার পরিচালক বা সুপারস্টার পরিচালক। তার সঙ্গে মেগাস্টার শাকিব খানের হাতটা যখন জুড়বে না, এইটুকু জেনে রেখো যে সেটা ব্লাস্ট কিছু হবে। আমি চাই যে বরবাদের থেকেও বড় ব্লাস্ট হোক, কারণ বরবাদে অনেক শকিং ভ্যালু আমরা পেয়ে গেছি। রায়হান রাফিকে কিন্তু আমরা ছোটো কিছুতে চাই না, রায়হান রাফি যেন সব কিছুকে ব্রেক করে, এটাই চাই। তুফানকে তো ব্রেক করতেই হবে, এখন বরবাদকেও ব্রেক করতে হবে। তো দেখা যাক আর কি নতুন কিছু হয়। তবে বাংলাদেশের ভিতরে দাঁড়িয়ে কিন্তু এটা সবথেকে বড়োভাবে শ্যুট হচ্ছে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এবং শ্যুটের ভিতরে মনিটরে আমরা পা দেখতে পাচ্ছি শুধুমাত্র, সম্ভবত ওটা মেগাস্টার শাকিব খানেরই পা। তো আমার বেশ ভালো লাগলো, 3টে মনিটর লাগিয়েছে, বাপরে বাপ, বিশাল বড় করে শ্যুট হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি তার বড় ছবি শ্যুট হচ্ছে বাংলাদেশে, বোঝা যাচ্ছে। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।